আজকে আমি রান্না করব এই তরতাজা পুঁটি মাছের দো ভাজি। তো আমার সাথে সবাই থাকুন আর রেসিপিটা দেখুন। আমি গ্রাম থেকে এই পুঁটি মাছগুলো এনেছিলাম, একদম তরতাজা ফ্রেশ মাছ। তো প্রথমেই আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে গরম তেলের ভিতরে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো মাছগুলো আমি সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়ে একদম সুন্দর করে নিব, মেলে নিব, যাতে একদম সম্পূর্ণ মাছটাই সুন্দর করে ভাজা হয় আর কি। সম্পূর্ণটার ভিতরে যেন তেল লাগে, এই জন্য আমি সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি মাছগুলো। কিছুক্ষণ ওয়েট করে আমি দেখলাম যে মাছটা হয়ে গেছে এক পিঠ। তো আমি সুন্দর করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিব মচমচে করে। যেহেতু এটা ছোট মাছ, এটার ভিতরে কাটা, তাই এটাকে আমরা সুন্দর করে এরকমের ফ্রাই করেই, এরকম সব সময় ফ্রাই করেই খাই, তাই ভালো লাগে। এই তো আমার সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে গেছে মাছটা। তো এখন আমি প্রথমেই কড়াইতে তেল গরম করবে, এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম বাদামি করে হালকা ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে হালকা ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়া হয়ে গেলে এর ভিতরে এখন আদা রসুন এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব একে একে। সকল গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দেবো। আমি টমেটো দেবো, এই জন্য টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এর ভিতরে সেই পুঁটি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার পুঁটি মাছ। এখন আমি জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। দেখুন আমার পুঁটি মাছের কালারটা কত সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো সবাই একবার হলে এরকম রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।